এমনও তো হতে পারে আপনার স্বামী আছে, আপনার স্বামী একটা গ্রামের কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। কি করবেন আপনি? বসবাস করছেন যে মুসিবতটা আপনার জন্য অত্যন্ত দুঃখদায়ক। সেটা কি? আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করে, কিন্তু এমন একটা সম্পর্ক জড়িয়ে গেছে যে সম্পর্কটা জড়ানোর কারণে এটা আপনারা কেউ মেনে নিতে পারছেন না। কঠিন সম্পর্ক, সম্পর্কটা অবৈধ সম্পর্ক। যে মহিলাটার সাথে সম্পর্ক জড়িয়ে গেছে ওই মহিলাটাকে আপনার ফ্যামিলিগতভাবে মেনে নেওয়ার মতো কোনো রাস্তা নেই। কি করবেন? কি করবেন এই সময়? ভাই এমনও তো হতে পারে আপনার স্বামী আছে, আপনার স্বামী একটা গ্রামের কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। কি করবেন আপনি? আপনার স্বামী অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসার জড়িয়ে যাবার কারণে আপনার সংসারে নিত্য নতুন ঝামেলা তৈরি হয়েছে, আপনার সংসারটা ভেঙে যাবার মতো একটা চক্রান্ত, একটা রাস্তা তৈরি হয়ে গেছে। আপনি এক্ষেত্রে করবেন কি? আমি আপনাকে বলে রাখি, তামাম পৃথিবীর তান্ত্রিক, কবিরাজ, গুণিন সব শক্তি যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয়। তবে একটা জিনিস, প্রত্যেকটা কাজের সিস্টেম, নিয়ম কানুন আছে। সিস্টেম কানুন মেনে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, অবৈধ সম্পর্ক যদি হয় ধুলোর মতো উড়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তাকে ধরে রাখতে পারবে না। কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমার নকশা আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি। দেখেন এই নকশাটার কতটা পাওয়ার, কতটা ক্ষমতা আপনি জানেন? যদি আপনি সিস্টেম কানুন আর নিয়ম মেনে যদি এই নকশাটার কাজ করতে পারেন, অবৈধ যেমন ভালো সম্পর্ক হোক না কেন, প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, স্বামী এবং স্ত্রী অন্য কোনো জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়েছে, কেবলমাত্র একদিন কাজ করুন, একদিনের মধ্যে দুজনের সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, দেখেন আমি স্ক্রিনের উপর একটা ছোট নকশা তুলে দিয়েছি। এই নকশাটা ফ্রেশ কাগজের উপরে একটা লেখেন কিশোর জাফরান ডালিম গাছের কলম দিয়ে সুন্দর করে যেভাবে নকশাটা লেখা আছে ঠিক ওইভাবে লিখে দেখেন নিচে লেখা আছে আদাওয়াতে কলবি, ফলা বিন ফলা, ছেলের নাম, ছেলের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাপের নাম, তারপরে জুদা, ফোলা বিনতে ফলা, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ফৌরান পায়দা সৌদ আর তকরার সৌদ বাহাক আইনা নকশ। নকশাটার উপরে লেখেন একটা কবজ বানিয়ে দেন, কবজ, নকশাটা একটা কবজের ভিতরে ঢুকিয়ে দেন। এটাকে নিয়ে আপনাদের কোনো কবরস্থান, পুরাতন কবরস্থানে চলে যান, আর সেই পুরাতন কবরস্থানে গিয়ে এই নকশাটা দুটো কবরের মাঝখানে পোতেন। পুঁতে দেওয়ার সময় কবজের উপরে একটু সুগন্ধি আতর, যে জায়গায় পুঁতেছে সেই কবজের উপরে একটা বোতল সুগন্ধি আতর তার উপরে ঢেলে দেন, দিয়ে আপনার ডান হাতটা কবজের উপরে এইভাবে রাখেন, ঠিক এইভাবে রাখেন। তো রাখার পরে আপনি দেখেন স্ক্রিনের উপর একটা ছোট্ট দোয়া দেওয়া আছে, কামা মাতা সাহিবি হাজাল কবর ইয়ামুতু আদাওয়াতে কলবি। ফের বলছে কামা মাতা সাহিবি হাজাল কবর ইয়ামুতু আদাওয়াতে কলবি। মাত্র 21 বার পড়বেন আর বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, দুজনের বিচ্ছেদ করে দেন বলে আপনি ফু দেন। 21 বার পড়ে আপনি আপনার বাড়িতে চলে আসেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের কালামের পাওয়ার,
ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না। সে যত গভীর সম্পর্ক আর যত পুরাতন সম্পর্ক, যত জটিল সম্পর্ক, সম্পর্ক ধুলোর মতো উড়ে যেতে বাধ্য হবে। পৃথিবীর কোনো মায়ের লাল নিয়ে সেটাকে আটকে রাখবে। তবে প্রত্যেকটা কাজের নিয়ম কানুন সিস্টেম আছে। এই কাজটা আপনি করার আগে আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, সত্য কথা হালাল খাদ্য খান, খেয়ে আপনি আমলটা করেন, এই কাজটা আপনি নিজে করেন। দেখেন আল্লাহ পাকের দয়া, রহম, করম, মেহেরবানি হয় কিনা। আপনি অশান্তির ভিতরে বসবাস করছেন, বাড়িতে টেনশনের ভিতরে চলছে, বড় মুসিবতের ভিতরে নেমে আছে, কারণ ছেলে যদি পরকিয়া করে। আবার এমনও আমার চেম্বারে এমনও রোগী আসে যাদের সাথে কথাবার্তা শুনলে আপনার দিমাগ খারাপ হয়ে যাবে। বলছে বাচ্চা ছেলে বিবাহিত নারীর সাথে সম্পর্ক। ধারণা করতে পারেন? বিবাহিত নারী, সেই নারীটার 2-3টে বাচ্চা আছে, তার সাথে স্কুলের ছাত্র সম্পর্ক করে ফেলেছে। বা আপনার ছেলে বাইরে কাজ করছে, একটা বৌদির সাথে সম্পর্ক করেছে। এটা কোনোদিন সমাজ মেনে নিতে পারে না। আমি আপনাকে বলছি, আপনার ছেলে কোনো মেয়ে এবং কোনো বৌদি এবং কোনো বিবাহিত বিধবা নারী যার সাথে সম্পর্ক করুক না কেন, ইনশাআল্লাহ যেমন সম্পর্ক, যত কঠিন সম্পর্ক, যত জটিল সম্পর্ক, আল্লাহ পাকের কালামের কাছে কিছু না। আল্লাহ পাকের কালামের কাছে একেবারে সহজ। শুধু আল্লাহ পাকের কালাম দিয়ে আপনি সিস্টেম নিয়ম কানুন মেনে আপনি কাজ করবেন, ওপর আল্লাহর দয়া আর রহম আর করম আর মেহেরবানি যদি হয়, আপনার ওই জটিল সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। এতটা পাওয়ারফুল কাজ। তবে কাজটা যদি আপনি বৈধ কাজের উপরেও যদি করেন ততও কাজ হবে, কিন্তু আপনার গুনাহগার হতে হবে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। লাভের থেকে আপনার লসের সংখ্যাটা অনেক বেশি হবে। তো সুপ্রিয় দর্শক, লম্বা চড়া করবো না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।